দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ মঙ্গলবার মিরপুর বিসিবির প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদকের ৩ সদস্যের বিশেষ দল। সেখানে অভিযান শেষে কথা বলেন দুদক কর্মকর্তা। অভিযান শেষে দুদক কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, দুদকের প্রধান কার্যালয় থেকে আমরা অভিযান পরিচালনার জন্য আজকে এখানে এসেছি। অভিযোগটির মূল বিষয় ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন ক্রিকেট লিগে বাছাই প্রক্রিয়া দুর্নীতি, অবৈধ অর্থসহ নানানবিধ দুর্নীতি এবং অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আজকের মূলত এই এনফোর্সমেন্ট অভিযানটি। তিনি আরও জানান, থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ের বিষয়ে 2023 সালের টিম সিলেকশন নিয়ে বেশ অভিযোগ ছিল। বিগত বছরগুলোতে কিভাবে হয়েছে তা আমরা এখানে এসে দেখেছি। তাদের আবেদনের জন্য ফি নির্ধারণ ছিল 5 লাখ টাকা। তখন এখানে 2টা বা 3টা দল আবেদন করত। তা থেকে তারা বাছাই করত 2টা দল বা একটা দল। এবার ফি যখন 1 লাখ টাকা করে দিল, তখন 60টা দল আবেদন করেছে। আমরা ডকুমেন্ট সংগ্রহ করেছি। এই জিনিসগুলো আমরা এখন যাচাই বাছাই করব। এছাড়া বিপিএল এর টিকিট বিক্রির বিষয়ে আরেকটি অভিযোগ ছিল বলে জানান তিনি। তার মতে 3য় থেকে 10ম আসরের মধ্যে বিপিএল থেকে মোট 15 কোটি টাকা আয় দেখানো হয়েছিল। তবে এবারে 13 আসরে বিসিবি নিজে টিকিট বিক্রি করার পর 13 কোটি টাকা আয় করেছে।